জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আমাদের ঘরে ঘরে অসুখ বিসুখ লেগেই রয়েছে, তাই না? এই অসুখ বিসুখ থেকে কিভাবে রক্ষা পাব? এমন কি একটি ওষুধ যে একটি ওষুধেই আমাদের সব রোগ থেকে আমরা মুক্তি লাভ করব? সব রোগের একটি ওষুধ, হাজারো রকম ওষুধ খেতে হবে না, শুধু এই একটি ওষুধ খেয়ে যান। নিত্যদিন দেখবেন আপনার শরীর মন সব কিছুই পরিস্ফুট থাকবে, ভালো থাকবে, তরতাজা থাকবেন। শরীর চেহারাতে একটা আলাদা গ্লেমার ফুটে উঠবে। এমন কি ওষুধ দিলেন আচার্যদেব? আসুন আজকে সে বিষয়ে আলোচনা করছি। এক মা, এরকম অনেক কয়েকটি ঘটনা আছে, অনেক কয়েকজন কি বলেছেন, এক মা তার নানান রকম অসুখ। দেখুন, আমাদের ঘরে একটু কম বয়সের থেকেই এখন লেগে যায়, 30-40 বছর থেকেই রোগে সবাই আক্রান্ত হয়ে পড়ছে। তারপরে যাদের বয়স হচ্ছে এগুলো তো গোনা, হাই প্রেশার, লো প্রেশার, সুগার, এরকম নানা ধরনের যে ব্যথা যন্ত্রণা আছেই, কিছু না কিছু আছেই। হয়তো কেউ হাঁটতে পারছে না, কারো রাত্রে ঘুম হচ্ছে না, মানে চলছেই, কিছু না কিছু একটা আছেই লেগে মানুষের। সর্দি, শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম, নানান রকম প্রবলেম রয়ে গেছে। তো এমনই 77 বছরের বয়সের একজন মা এসে আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে দিনে সে 11 ধরনের ওষুধ খান। তার সারাদিন ওই বাঁচতে বাঁচতেই সময় চলে যায়, যে এটা রাত্রের, এটা দুপুরের, এটা সকালে খাওয়ার। আর খাওয়ার পরে যদি এরকম ওষুধ থাকে, দেখা যাবে যে খাওয়ার পরে যদি 2-3 রকমের ওষুধ খেলে আমাদের পেটটা ভরে যাচ্ছে, কারণ প্রচুর জল খেতে হচ্ছে তখন ওষুধের সাথে। তাই কতটুকু অস্বস্তিকর যারা রোজ এই ওষুধগুলো পান করেন। আচার্যদেব শুধু একটি ওষুধ দিলেন, একটি ওষুধ, যে ওষুধ সেবন করার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকব। তখন আচার্যদেব সেই মাকে বললেন, সেই মাটিকে তখন আচার্যদেব বললেন, আবার এমন আরেকজন মা ছিলেন, সে হাঁটতে পারতেন না, একদম দু পায়ে কোনো জড়ি ছিল না, সে একদম পঙ্গু অবস্থা হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে আচার্যদেব কাছে, সেই মাও আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে সে একদম হাঁটাচলা একদমই করতে পারছেন না। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন, তার সব সময় কিছু না কিছু অসুখ লেগেই রয়েছে, কি করব বুঝতে পারছি না। এগুলো সব কিছুর প্রশ্নের উত্তর একটাই। আচার্যদেব সেই মাকে তখন বললেন, দীক্ষাপত্রের কাজ শুরু হয়ে গেছে চতুর্দিকে, আর তুমি ঘরে বসে ওষুধ গুনছ, কোন বেলায় কোনটা খাবে, সকালে কটা, রাতে কটা, দুপুরে কটা, এসব গুনে তুমি দিন কাটাচ্ছ। আর চতুর্দিকে দীক্ষাপত্রে ডিপিওয়ার্কসের কাজ করে যাচ্ছে, লোকে সময় পাচ্ছে না, আনন্দে বিভোর হয়ে তারা কাজে যুক্ত হচ্ছেন, আর আপনি এই ঘরে বসে এসব মানে গুনে যাচ্ছেন। আপনি একটু বকা দেওয়ার সুরেই সেই মাকে কিন্তু আচার্যদেব বললেন। তখন সেই মাটি তো তাকিয়ে রয়েছে করুণ দৃষ্টিতে আচার্যদেবের দিকে। তখন আচার্যদেব বললেন, দীক্ষাপত্রের কাজে লেগে যাও, দীক্ষাপত্রের কাজে লেগে যাও, দেখা যাক কি হয়, 1 মাস করে দেখো, যদি কাজ না হয় তারপর আমি কিছু একটা ওষুধ তোমাকে দেব। তো যাই হোক, সে যথারীতি বাড়িতে ফিরে এলেন। সেই মা, যে মা হাঁটতে পারতেন না, সেই মাকেও আচার্যদেব সেই একই কথা কিন্তু বললেন যে আপনি বাড়িতে গিয়ে 1 মাস করুন, যদি 1 মাসে আপনার এই অসুখ না ছাড়ে, আপনি যদি হাঁটতে না পারেন, আপনার অসুস্থতা না কাটে, আমি ওষুধের ব্যবস্থা করব, কিন্তু 1 মাস আপনি রোজ কোনো না কোনো গুরু ভাইয়ের বাড়িতে রাস্তা দিয়ে যাবেন, বাড়িতে না ঢুকুন, জানলা দিয়েই হোক, গেটের সামনে দাঁড়িয়ে হোক, জয় গুরু দিবেন, ডাকবেন, ডেকে বলবেন সবাইকে, জয় গুরু কেমন আছেন, জয় গুরু কেমন আছেন। এটা আপনাকে রোজ 1টা বাড়ি হলো আপনাকে কিন্তু এটা
করতেই হবে। রোজ আপনাকে বেরিয়ে একটা মাস করে দেখুন, তারপর আপনি আসবেন, আমি ওষুধের কথা আপনাকে বলে দেবো, সেই একটা ওষুধের কথা আমি বলে দেব। যাই হোক, আগের মাও সেইভাবে ডিপ ওয়ার্কসে কাজে যুক্ত হলেন। 1 মাস পর তার ছেলে দেওঘর এসে আচার্যদেবকে জানালেন যে তার মা এখন পুরোপুরি সুস্থ আছেন, তার কোনো ওষুধই আর লাগছে না, প্রেশারের ওষুধও লাগছে না, কোনো ওষুধই সে আর সেবন করছেন না। আর যেই মাকে বলেছিলেন জয়গুরু দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে, সেই মাও 1 মাস করার পর আচার্যদেবের কাছে নিবেদন করলেন সে একদম সুস্থ, সে রীতিমতন আবার হাঁটতে পারছেন। যেভাবে পঙ্গুর মতন হয়ে গেছিলেন সেটা তারা নেই, সে রীতিমতন হাঁটছেন। তার নানান যে অসুখ বিসুখ ছিল সেগুলো সেরে গেছে, দূর হয়ে গেছে তার জীবন থেকে। তাহলে যে ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। কেন বলুন তো? যেটা স্বাস্থ্যসম্মত, এটা বিজ্ঞানসম্মত। কারণ হু বলেছেন যে মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, সামাজিক এই 4টি দিক যার ভালো থাকবে সে সুস্থ থাকবে। তাহলে হাঁটার মধ্য দিয়ে আমরা সুস্থ থাকি। আবার 2-3 মিলে যদি হাঁটি তাহলে আমাদের মধ্যে কথোপকথন হয়, তখন তার মধ্য দিয়ে আমার মনের গ্লানিটা দূর হয়, মনটা আনন্দে থাকে, মনটা ভালো থাকে। আবার সমাজে যখন বের হচ্ছি 2-3 জন মিলে, তখন এর সাথে কথা হচ্ছে, তার সাথে কথা হচ্ছে, নানান জনের সাথে যখন আমার কথাবার্তা হচ্ছে, তাতে কি হচ্ছে, লোকের সাথে আমার সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আধ্যাত্মিক যখন আমি বেরিয়ে এই ডিপ ওয়ার্কসে বেরিয়ে আমি সবসময় ঠাকুরের কথা বলছি, সৎ কথা বলছি, ইষ্ট কথা বলছি, এই বলার মধ্য দিয়ে আমার ভেতরে যে আধ্যাত্মিক সদ্ভাবগুলো ফুটে উঠছে। বলতে বলতে সেই ভাবনায় চলতে চলতে আমার ভেতরে নেগেটিভ দিকগুলো একদম মুছে যাচ্ছে, পজিটিভ দিকগুলোই বেরিয়ে যাচ্ছে। পজিটিভ ভাবনা চিন্তায় আমার ব্রেন কিন্তু কাজ করছে, তখন সব কিছুই পজিটিভভাবে চলছে। সব কিছুই, অসুখ বিসুখ, মানসিক, শারীরিক সব কিছুই পজিটিভভাবে এগিয়ে চলছে জীবনে। এতে কিন্তু লাভ আমাদের হচ্ছে। তাই একটি মানুষ কিন্তু ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। এমন প্রচুর ঘটনা রয়েছে যে এই করার মধ্য দিয়ে, যাজনের করার মধ্য দিয়ে দেখা যায় যে ক্যান্সার হয়েছে এমন মানুষও কিন্তু সুস্থ আছেন। একটি মেয়ের থ্যালাসেমিয়া ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তাকে সে এমনভাবে ঠাকুরের কাজ করে চলছেন, সে সদ্য হাই সেকেন্ডারি দিয়েছে, তার এখন আর ব্লাড চেঞ্জ করতে কিন্তু তার আর এখন দরকার পড়ছে না, সে এখন ব্লাড চেঞ্জ করছে না, সেই ডিপি ওয়ার্কস করে সে কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছেন। তাই সব রোগের একটি ওষুধ ডিপি ওয়ার্কস। ঠাকুরের কাজ করো, ঠাকুরের কথা বলো, ঠাকুরের ভাবনা চিন্তায় চলো। দুটো লোকের সাথে অবশ্যই রোজ ঠাকুরের কথা বলতেই হবে। এই বলার মধ্য দিয়ে আমার নিজেরই মঙ্গল, সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয় গুরু।